উইশ ইউ আ ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা টেন্স শিখব। টেন্সের একটা নতুন ভাগ শিখব। এতদিনে আমরা বর্তমান কালটা শেষ করেছি। বর্তমান কালের 4টে ট্রিক্স আমরা দেখেছি। আজকে শিখব সেই টেন্সেরই অতীতকাল। অর্থাৎ টেন্সে বা সময়ে ক্রিয়ার কালেতে অতীতকে কি বলা হয়? অতীত মানে কি? পাস্ট। তাই তো। অতীত মানে কি? পাস্ট মানে আগেকার টাইম, যে টাইমটা আমরা কাটিয়ে এসেছি। সেই সময়ের উপর ভিত্তি করে আজকে আমরা কি শিখবো? টেন্স শিখবো। টেন্স কথার অর্থ ক্রিয়ার কাল, সময় সাপেক্ষে কাজের বিচরণ, রাইট? তো আজকে আমরা দেখবো যে সময়ে আমাদের অতীতকাল কত রকমের হয়। কথায় আছে আমাদের পাস্ট হয় একটাই, কিন্তু টেন্সে সেই পাস্ট হয় 3টে ধরনের। কি কি? দেখো, আমি তোমাদের টেন্সের ভাগ বা রুলস কিছুই শেখাচ্ছি না। আমি তোমাদের শেখাচ্ছি বাক্য তৈরি করার কয়েকটা ট্রিক্স। জিনিসটাকে এভাবে মাথায় নাও যে আমি টেন্স শিখছি না, আমি শিখছি বাক্য তৈরি করার ট্রিক্স। শুধু সেইভাবে জিনিসটাকে নাও, টেন্স শেখানোর দায়িত্ব আমার। তো আজকে ক্লাস স্টার্ট করা যায়। আজকে আমরা শিখবো পাস্ট টেন্স। আজকে আমরা শিখবো পাস্ট টেন্স। ঠিক আছে, এটাকে ইংলিশে তো পাস্ট টেন্স বলছে, বাংলাতে কি বলছে? বাংলাতে বলা হয় অতীতকাল। কি কাল? অতীতকাল। অর্থাৎ যে সময়টা আমাদের অতিবাহিত হয়েছে, যে সময়টা আমাদের কাছ থেকে বেরিয়ে গেছে। কেমন হতে পারে? দেখো, সেটা হতে পারে 5 বছর আগের কথা, সেটা হতে পারে কালকের কথা, এমনকি সেটা হতে পারে ধরো 1 ঘন্টা আগে কি 1 মিনিট আগে যে সময়টা তুমি অতিবাহিত করেছো, সেটাই তোমার কাছে কি? অতীতকাল। অর্থাৎ আমরা বলতে পারি যে অতীতকাল কত রকমের হয়। অতীতকাল আমাদের কাছে 3টে রকমের হয়। সেই 3টে কালে আমরা 3টে মানে অতীতকালের 3টে ভাগ আমরা বুঝবো। বাট তার আগে আমাদের শিখতে হবে যে অতীতকালের বেসিসটা কি। আচ্ছা, আমরা কি তৈরি করছি? আমরা ইট দিয়ে কি দেওয়াল তৈরি করছি, অর্থাৎ ওয়ার্ড দিয়ে আমরা বাক্য তৈরি করছি। সেই ওয়ার্ড দিয়ে যখন আমরা বাক্য তৈরি করছি, তখন আমাদের কি প্রয়োজন? তখন আমাদের সেই দেওয়াল তৈরি করাটা স্ট্রাকচার প্রয়োজন। আচ্ছা, আমরা জানি যে বাক্য কি কি স্ট্রাকচারে তৈরি হয়। বাক্যের জন্য 3টে জিনিস প্রধানত লাগে। আগের ক্লাসে শিখে এসেছি আমরা, প্রেজেন্টে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এখনো সেই একই বেসিস ধরেই আমরা এগোবো। বাক্য গঠনের জন্য 3টে জিনিস প্রয়োজন। কি কি? 3টে জিনিস আর কিছুই নয়, সেইগুলো হচ্ছে কি? একটা প্রয়োজন কি? সাবজেক্ট। একটা প্রয়োজন ভার্ব। আর আরেকটা কি? অবজেক্ট প্রয়োজন। এই 3টে জিনিস প্রয়োজন। এবার এই 3টে জিনিস কি? দেখো, আগেও বলেছি এই 3টে জিনিস কি, আবারও বলবো। কিছু বল না। আচ্ছা, আমি সাইডে লিখে দিচ্ছি কি কি প্রয়োজন। দেখো, একটা জিনিস আমাদের কি? সাবজেক্ট প্রয়োজন। একটা জিনিস ভার্ব প্রয়োজন। আর একটা জিনিস অবজেক্ট প্রয়োজন। এই 3টে জিনিস আমাদের প্রয়োজন। আচ্ছা, এই 3টে জিনিসকে বাংলাতে কি বলা হয়? এই 3টে জিনিসের ফার্স্ট আমরা কি পাই? আমরা পাই সাবজেক্ট। আমরা পাই সাবজেক্ট। এই সাবজেক্টটাকে বাংলাতে কি বলা হয়? কোনো নাম বা নামের আইডি কার্ড, উদ্দেশ্য, কাকে উদ্দেশ্য করে আমরা কথাটা বলছি, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। তো সাবজেক্ট কত রকমের হয়? সাবজেক্ট হয় 3 রকমের। সাবজেক্ট মানে কতজন ব্যক্তি হয়। আমাদের পৃথিবীতে কয়েকজন ব্যক্তি? 3জন ব্যক্তি। কারা কারা তারা? আমরা জানি আমাদের প্রথম ব্যক্তি হব আমি, আমাদের দ্বিতীয় ব্যক্তি কে হবে? তুমি। আর আমার তৃতীয় ব্যক্তি কে হবে? তৃতীয় ব্যক্তি হবে সে। এই 3জন ব্যক্তি আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, তুমি, সে। ক্লিয়ার? আমি, তুমি, সে। এটা আমার কিসের মধ্যে পড়ছে? এই 3টেই আমার সাবজেক্ট। এই 3টে আমার সাবজেক্ট। পৃথিবীর যত নাম কার মধ্যে আসে? তৃতীয় ব্যক্তির মধ্যে আসে। আমরা প্রেজেন্টে যেরকম ভাবে শিখেছি না স্ট্রাকচারটা, এক্স্যাক্টলি ওরকমই, কিন্তু পাস্টের কিছু আলাদা আলাদা ম্যাটেরিয়ালস আছে, সেগুলো আমরা শুধু এতে ইউজ করবো। বাদ বাকি সমস্ত ছাঁচ একই হবে। হুম, আচ্ছা, চল। তো এ অব্দি বোঝা গেল, সাবজেক্ট বুঝতে পেরেছি আমরা। এবার আমরা শিখবো ভার্ব কি। এই ভার্ব বা ক্রিয়াই হচ্ছে প্রত্যেকবার পাল্টায়, বাদ বাকি সব একই থাকে। একটা টেন্স শেখার সময় এই যে কাজ করাটাই সবসময় কি আলাদা হয়। কি বলেছি? সময় সাপেক্ষে কাজের বিচরণ, সময় সাপেক্ষে ক্রিয়ার বিচরণ, পাস্ট প্রেজেন্ট ফিউচারে ভার্বের বিচরণ, বর্তমান অতীত ভবিষ্যতে ক্রিয়াপদের বিচরণ। বোঝা যাচ্ছে? ক্রিয়াপদের বিচরণ। তো এখানে আমাদের ক্রিয়াপদটা কি হবে? এখানে আমাদের ভার্ব হবে কি? 2 রকমের হবে। আমরা জানি ভার্ব কত রকমের হয়? 2 রকমের হয়। কি কি?
দেখো ফার্স্ট ভার্ব হবে আমার কি, একটা হবে কি সাহায্যকারী, ওকে, আর একটা কি হবে আমার সরাসরি। আমরা সরাসরি আজকে কয়েকটা বাক্য মানে কাজ দেখবো, কি কি কাজ, ওকে। চলো, আচ্ছা এক্ষেত্রে আমাদের দেখো সরাসরি যে কাজগুলো হয় না প্রত্যেকটা টেন্সে একই থাকে, মানে বেস ফর্মটা একই থাকে, আমরা এবার সেটাকে রিনোভেট করবো, ফরম্যাটিং করবো। বাট এই যে সাহায্যকারীগুলো তিনটে ক্ষেত্রে আলাদা হয়। প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের কি কি ছিল, প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের সাহায্যকারী কি ছিল, আমি হই আই অ্যাম, সে হয় হি ইজ, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে ছিল অ্যাম ইজ আর, তিনটে ছিল। পাস্টের ক্ষেত্রে কি হবে, পাস্ট মানে অতীতকাল, যে কালটা আমাদের অতিবাহিত হয়েছে। তো আমি এখানে কি বলতে পারি, আমি হই কি বলবো না, আমি ছিলাম, তুমি ছিলে আর সে ছিল, আমি ছিলাম, তুমি ছিলে আর সে ছিল, রাইট। তো আমি কি ছিলাম, তুমি ছিলে আর সে ছিল, বোঝা যাচ্ছে, বিষয়টা বোঝা যাচ্ছে। চলো, এবার এগুলোকে ইংলিশে কি বলা হয়, দেখো ফার্স্ট টেন্সের সাহায্যকারী দুটো হয়, কারা কারা সেটা, একটা হয় ওয়াজ আর একটা হয় ওয়্যার, মাথায় ঢুকিয়ে নাও, একটা হয় ওয়াজ, একটা হয় ওয়্যার। যেরকম আমি সার্ভারে পড়েছিলাম হয় হও হয়, ঠিক তেমনই ছিল, ছিলাম, ছিলাম ছিলে ছিল, যে তিনটে, সেই তিনটেকে কি বলা হয়, ওয়াজ আর ওয়্যার বলা হয়। আমি ইংলিশ হচ্ছে আই, আয়ের পরে সবসময় কি বসবে, আয়ের পরে ওয়াজ আর ওয়্যার এর মধ্যে সবসময় ওয়াজ বসবে। তুমি ইউ, ইউ এর পরে ওয়াজ আর ওয়্যার এর মধ্যে ওয়্যার বসবে। দেখো তিনটের মিনিং সেম, কিন্তু আমি তুমি সে সাপেক্ষে তিনটে মিনিং চেঞ্জ হচ্ছে। হি আমরা জানি, একটা হি মানে কি ছেলে, আর একটা সি মানে কি মেয়ে, এই দুটোর সাপেক্ষে কি বসে, ওয়াজ বসে। বুঝতে পারলাম, এই অবধি ক্লিয়ার সবার কাছে। চল নেক্সট, পরের ধাপে এগোই আমরা। আচ্ছা এবার দেখো, আমাদের সাহায্যকারী পেয়ে গেছি আমরা, আমরা সরাসরি কয়েকটা লিখে নিই। কি কি শিখেছিলাম আগের বারে আমরা, আগের বারে আমরা কয়েকটা ইংলিশ মিনিং এ বাংলা মিনিং শিখেছিলাম, আজকেও শেখাবো কয়েকটা জিনিস। তার আগে আমাদের এখানে আমাদের পাস্টে কত ট্রিক্স আছে বলো তো, প্রেজেন্টে আমাদের চারটে ট্রিক্স ছিল, পাস্টে আমরা তিনটে ট্রিক্স কভার আপ করবো, আর কটা করে থাকবে, আর একটাই করে থাকবে, সেটা কভার আপ করলে ইংলিশ আমাদের কাছে চলে। বাট তার আগে আমরা কয়েকটা সরাসরি ঘর দিয়ে নিই। সরাসরি ধরো একটা হেমা ইংলিশ, ওকে, আর একটা ধরো আনা ইংলিশ, ওকে। আচ্ছা এক্ষেত্রে না আমাদের একটু ভার্বের অন্য ফর্ম তো লাগবে, ছোট ছোট বাক্য দিলে হবে না, সরাসরিটা আমরা সরাসরি নিয়ে নেবো, ছাড়ো, সরাসরিটা সরাসরি নিয়ে নেবো, কারণ এর অনেকগুলো ফর্ম লিখতে হবে। সরাসরিটা এখানে থাক, যখন যেটা প্রয়োজন হবে আমরা এখানে লিখে নেবো, ওকে। চল স্টার্ট করি। দেখো আজকে আমাদের ট্রিক্স নাম্বার 5, ট্রিক্স নাম্বার 5, ট্রিক্স নাম্বার 5 আমাদের কিসে ফল করছে, ট্রিক্স নাম্বার 5 আমার পাস্ট টেন্সে ফল করছে, মানে আমাদের প্রেজেন্টে চারটে ছিল, পাস্টে 5 নম্বর ফল করছে। এবারে 5 নম্বর ট্রিক্স আমাদের কি বলছে, দেখো যখন আমাদের অতীতে কোনো কাজ হয়ে গেছিল, ওকে, ভালোভাবে বুঝো, যখন অতীতে কোনো কাজ হয়ে গেছিল তখন সেটা হবে আমাদের পাস্ট টেন্স। বুঝলাম না, আমি কাল ক্লাসটা কমপ্লিট করলাম, গ্রেট, আমি কাল স্কুলে গেছিলাম, তুমি খাবারটা খেলে, ভালো লাগলো, ওকে। এইগুলোই হচ্ছে আমাদের ট্রিক্স নাম্বার 5 এ ফলো করে। অর্থাৎ অতীতকালে বা আগেকার টাইমে যা কিছু ঘটেছে, সিম্পলি যেটা আমি বলবো সেটাই হচ্ছে আমার কি ট্রিক্স নাম্বার 5। অর্থাৎ আমি কাল স্কুলে গেছিলাম, তুমি কাল স্কুলে গেছিলে, তুমি কাল টিউশন গেছিলে, বা আমি কাল খাবারটি খেলাম। কাল ছাড়াও যদি আমি এরকমই বলি যে রামবাবু কলকাতায় গেছিলেন, বা আমার মা রান্না করেছিলেন, এরকম যখন কোনো পাস্টে কোনো কথা আমি বলবো, মানে পাস্টে একটা কাজ হয়ে গেছিল সেটা আমি এক্সপ্লেনেশন দিচ্ছি তোমাদের। যেমন আমি কালকে ক্লাসটি করেছিলাম, যদি আমি এরকম বলি যে আমি কালকে আহ প্রেজেন্ট টেন্সের ভিডিওটা বানিয়েছিলাম, টিপস নাম্বার 5। অর্থাৎ অতীতে যখন কোনো কাজ হয়, বা আগেকার দিনে, ওকে, অতীতে কোনো কাজ
ঘটেছিল। সিম্পল, আর কিচ্ছু না এটাতে। যখন এরকম সিম্পল কিছু বলবে, ধরো আমরা যখন কোনো গল্প বলি না, ধরো রাজা মহারাজার গল্প বলি বা কোনো বাঘসিংহের গল্প বলি, তা কি হয় আমাদের কি কি বলা হয়, যে একটা দেশে একটা রাজা ছিল। হুম তিনি খুব দয়াশীল ছিলেন, এরকম যখন বলি তখন আমরা কি বলি, একটা সিম্পল কথা ইউজ করি, যে ছিলেন, ছিল, বাস করতেন, এরকম কিছু একটা ছিল। তো যখনই কোনো অতীতে সিম্পল কোনো কাজ ঘটে থাকবে তখন আমার হবে ট্রিক্স নাম্বার 5। তখন হবে আমার ট্রিক্স নাম্বার 5। ওকে, অতীতে কোনো কাজ ঘটেছিল, সব কটার ব্যাখ্যা দেবো, সব কটা ইংলিশ শেখাবো। ওকে, চলো এই স্ট্রাকচারটা দেখে নিই। ট্রিক্স নাম্বার 5 এর স্ট্রাকচার আমার কি হবে? ট্রিক্স নাম্বার 5 এর স্ট্রাকচারে কিছুই হবে না, হবে এইটাই, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই জন্যই আমাদের কি ফর্মগুলো প্রয়োজন লাগে। ওকে, এই জন্যই কি আমাদের ফর্মগুলো প্রয়োজন লাগে। শুধু ভার্ব শিখলেই চলবে না, ভার্বের ফর্মগুলো প্রয়োজন লাগবে আমাদের। স্ট্রাকচার বোঝা গেছে, কি কি লাগবে আমাদের? কিছুই লাগবে না, এই স্ট্রাকচারই ফর্ম এখানে লাগবে, কিন্তু শুধু একটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে যে ভার্বটা আছে এটা সেকেন্ড ফর্ম লাগবে, এটার পাস্ট ফর্ম লাগবে। কি বুঝি? ধরো আমি একটা উদাহরণ দিলাম, ধরো আমি লিখলাম আমি চিঠি লিখেছিলাম। ওকে, আমি চিঠি লিখেছিলাম, এটা আমার কি টেন্স হবে? বা আমি চিঠি লিখলাম, এটা আমার টেন্স হবে, এটা আমার কত নম্বর ট্রিক্স হবে? 5th ট্রিক্স হবে। দেখো টেন্সের নাম অনুযায়ী নিজে যেমন পারবে না মনে রাখতে। ওকে, তো আমাদের কত নম্বর ট্রিক্স হবে? আমার 5 নম্বর ট্রিক্স হবে, যে আমি চিঠিটা লিখেছিলাম, তুমি স্কুলে গিয়েছিলে, সে কলকাতায় গিয়েছিল বা গেল, আমি চিঠি লিখলাম। ওকে, তো এটা হবে 5 নম্বর ট্রিক্স। তো যখন এতদূর আসবে তখন আমি বুঝবো যে এটা আমার 5 নম্বর ট্রিক্সেই লাগবে, তখন আমার ভার্বটা কত নম্বর লাগবে? কাজটা আমার ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে। ওকে, কত নম্বর? ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই স্ট্রাকচারের মধ্যে এই ভার্বটা যখন থাকবে বা এই কাজ করাটা যখন থাকবে, ওয়ার্ডটা কখনোই কিন্তু আমি বুঝবো না যে এইটার কথা বলছে। এইটার কথা যখনই বলবে তখন আমাকে মেনশন করে দেবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, যখনই এই ভার্বটা থাকবে তখন আমি বুঝবো যে আমার এক্সাক্ট যে কাজের কথা বলেছে না বাক্যের মধ্যে, কখনো ভুলেও এই স্ট্রাকচার থাকলে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার বসাতে যাবে না। যখনই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার লাগবে তখন আমার এখানে মেনশন করে দেবে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর আমি মেনশন করে দেবো। ক্লিয়ার? তো এখানে আমার ভার্ব মানে কি? কাজ করা। এখানে এক্সাক্ট কাজ করা কোনটা বোঝাচ্ছে? আমি চিঠি লিখেছিলাম, লেখা একটা কাজ, লেখা একটা কাজ, লেখা জিনিস আমরা জানি কি, রাইট? হ্যাঁ জানি, রাইট মানে হচ্ছে লেখা। তো এই রাইটের আমার কোন নম্বর ফর্ম লাগবে? এই রাইটের আমার সেকেন্ড ফর্ম লাগবে, এই রাইটের আমার সেকেন্ড ফর্ম লাগবে। এবার যদি আমি রাইটের সেকেন্ড ফর্মই না জানি তখন আমি বাক্যটা ফুলফিল করতে পারবো না, কারণ এটা তো আমি আর বুঝিয়ে দিতে পারি না, এটা মুখস্থ বিদ্যা। রাইট, এটা মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ করতেই হবে, আদারওয়াইজ হবে না। বোঝা গেল? তো আমাদের ভার্বের 3টে ফর্ম মুখস্থ রাখতে হবে। তোমরা মিনিমাম 20 থেকে 25টা মতো ভার্ব নাও, তার 3টে করে ফর্ম লেখো, এবার প্র্যাকটিস করো, আর কিছু লাগবে না, ইংলিশ জলের মতো সোজা হয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে এটা কমপ্লিট করি। তো আমি চিঠি লিখেছিলাম, এর মধ্যে আমি দেখি কোথায় কোনটা আছে। দেখো সাবজেক্ট আছে না এর ওখানে, অবশ্যই আছে। সাবজেক্ট কি? আমি। ওকে, কাজ কি? কাজ কি? আমার ভার্ব লাগবে, একটা ভার্ব এখানে পেয়ে গেছি আমি, কাজ। আর বাদ বাকি যা করে থাকবে সেটা হচ্ছে আমার কি, অবজেক্ট। ক্লিয়ার? চলো এবার এই স্ট্রাকচারে ফেলবো। রাইটের 3টে ফর্ম কি? পড়ে পড়ে কয়েকটা আজকে যে এই যে কটা লেখাগুলো লিখে দিচ্ছি, নোট ডাউন করতে পারো। এছাড়া আমার শর্টসে ভিডিও আসে, সেগুলো রেফার করতে পারো। দেখো রাইট মানে কি, লেখা। রাইট মানে কি, লেখা। রাইটের এটা ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্ম কি, রোড। আর থার্ড ফর্ম কি, রিটেন। রাইটের 3টে ফর্ম হচ্ছে রাইট, রোড, রিটেন। ওকে, রাইট, রোড, রিটেন। তাহলে আমি 3টে ফর্ম পেয়ে গেছি, আমার আর কিছু এখানে দেখার দরকার নেই, বসিয়ে দেওয়া যাক। সাবজেক্ট আমি, আই। এবারে দেখো, আয়ের পর আমি এগুলো বসিয়েছি মানে এখানে বসিয়ে দেবে সেটা না, কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পারো, ফার্স্ট যে আমরা নিয়মটা করেছিলাম বা ফার্স্ট যে ট্রিক্সটা আমরা দেখেছিলাম, সেইখানটায় কিন্তু অ্যামিজ আর বসাই। আমি লিখি আই রাইট, তুমি লেখো ইউ রাইট, সে লেখে হি রাইটস, হি রাইটস। তেমনই এখানে ওয়ার্ড যেহেতু আমার নেই, এখানে কোথাও বলে দেয় না আমি ওয়ার্ড বসাবোই না। আমার কি চেয়েছে? আমার চেয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম। তোমার ভার্বের সেকেন্ড ফর্ম আছে রাইট, রোড, তাহলে আই রোড, রোড, অবজেক্ট চিঠি, চিঠি ইংলিশ কি, লেটার।
আর কোনো ডাউট এতে কিছু আছে? না, আশা করি এটা বোঝা যাচ্ছে। চলো এবার আরেকটা করা যাক। আমার ট্রিক্স নাম্বার 5 খুবই ইজি, ট্রিক্স নাম্বার 1 এর মতো ইজি। কারণ দেখো, আমি যখনই ঢুকি একটা ইন্ট্রোডাকশন দিই, তেমনই প্রত্যেকটা টাইম যখন ঢুকবে তার একটা করে ইন্ট্রোডাকশন থাকবে, এটা সর্বগতই থাকবে, কিছু করবার নেই। চলো নেক্সট বাক্য হবে, ধরো বলি রাহুল আহ কলকাতায় গেল। গেল, একটা সিম্পল বলে দিল যে সে কবে গেল, কিছুই বলেনি। রাহুল কলকাতায় গেল। আমি বুঝতে পারছি যে এখন সে যাচ্ছে না নিশ্চয়ই, গেল গিয়েছিল, গিয়েছিল গেল একই কথা। তো যখন গেল মানে আমি কি বুঝতে পারছি, এটা আমার একদম প্রেজেন্ট। যখন দেখবে একটা কোনো মানে বাক্যের মধ্যে কিছু অতিথি, বুঝতে পারবে ফার্স্টে, বুঝতে পারবে যে কোন কালের কথা বলছে, এটা এটা নির্দিষ্ট করা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছে যে সেটা অতীত বলছে, সেখানে কোনো ঘোরপ্যাচ নেই, জাস্ট গেল, খেলো, গান করলো, এরকম যখন কিছু হলো তখনই ভাবে আমার ট্রিক্স নাম্বার 5 সব থেকে সিম্পল। ওকে, সব থেকে সিম্পল, অতীতের মধ্যে সব থেকে সিম্পল। তো তখনই এটা আমি বসাচ্ছি। এবার তারপরে কি আমি স্ট্রাকচার ধরে পুরো ফেলে দেবো। ওকে, আবার সাবজেক্ট আছে। হ্যাঁ, রাহুল সাবজেক্ট। কার সম্বন্ধে বলেছে, যখন আমরা বুঝবে যে সাবজেক্ট খুঁজবো কার সম্বন্ধে কথাটা বলা হয়েছে। আমি তাকে পেনটা দিলাম, বা যদি বলি ধরো আমি আকাশকে পেনটা দিলাম, এরকম যদি কিছু বলি, তখন আমি এখানে কি বুঝবো, আমি সাবজেক্ট না আকাশ সাবজেক্ট। দেখো, আকাশ তো নাম, বাট আমি কি নামের আইডি কার্ড, কখনো এখানে আকাশকে তোমরা সাবজেক্ট করতে যেও না। কারণ কার সম্পর্কে বলা হয়েছে, আমার সম্পর্কে বলেছে, আমি দিয়েছি। ওকে, বোঝা গেল? তো যার সম্পর্কে কথা বলা হবে সেই হবে সব থেকে সাবজেক্ট, সেই হবে বাক্যের মধ্যে সাবজেক্ট। ওকে, তো রাহুল এখানে সাবজেক্ট। এরপরে আমার কি কাজ লাগবে, ভার্ব আছে এখানে। দেখো, কলকাতা কোনো কাজ নয়, যাওয়াটা কাজ, গেল ভার্ব, আর যেটা পড়ে থাকবে সেটা অবজেক্ট। কিছু আছে এর মধ্যে? কিছু নেই, নাথিং। দেখো স্ট্রাকচারে ফেলি, ফার্স্টে কি আমার সাবজেক্ট লাগবে। আমি নামগুলোর ইংলিশ করতে শিখিয়েছি, নামগুলোর ইংলিশ করো, স্পেলিং মিস্টেক করো না। নামগুলোর ইংলিশ করতে গেলে তোমরা যে প্রতিবর্তন করণ যেটা রয়েছে না, প্রতিবর্তীকরণ যেটা, সরি প্রতিবর্ণীকরণ, সরি সরি প্রতিবর্ণীকরণ যে ভিডিওটা আছে সেটা গিয়ে রেফার করতে পারো। সেখানে প্রত্যেকটা ওয়ার্ড মানে অ আ, ক খ থেকে শুরু করে সেগুলোকে ইংলিশে কি বলে সেগুলো দেওয়া আছে। আকার ওকার হ্রাসকারের জন্য আলাদা করে ভিডিও করা আছে, সেগুলো রেফার করতে পারো যদি ইংলিশে প্রবলেম হয়, লিখতে প্রবলেম হয়, বানান ভুল হয়ে থাকে। ওকে, তো রাহুল কি আমার সাবজেক্ট। এরপরে আমার কি ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে। আচ্ছা, গেল, গেলটা কি আসলে, গেল মানে তো যাওয়া, যাওয়া ইংলিশ গো। এইভাবে বুঝতে হবে কিন্তু, সবসময় তোমার যাওয়া পাওয়া লেখা থাকবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, গো এর তিনটে ফর্ম আমরা জানি। গো মানে যাওয়া, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর থার্ড ফর্ম হচ্ছে কি গান বা গন। ওকে, তিনটে ফর্ম। তো তাহলে আমার কি এখানে সেকেন্ড ফর্ম লাগছে, আমার এটা সেকেন্ড ফর্ম লাগবে। তো সেকেন্ড ফর্মে কি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 3 নম্বরটা আবার কোথায় লাগে জানি আমরা, প্রেজেন্টে লাগে। পরে সেটা পরের ব্যাপার। রাহুল ওয়েন্ট, ঠিক আছে। এবার একটা জিনিস আমি শিখিয়েছি তোমাদের, যে এই যে উনত্রিশতয়ের যে মিনিংটা আলাদা হয়, কলকাতা আর কলকাতায় কথা দুটো কিন্তু একই হয় না। উনত্রিশতর মিনিং অলওয়েজ আলাদা হয়। কিভাবে আলাদা হয়, সে বাজারে গেল, সে স্কুলে গেল, এই উনত্রিশত এগুলো একটা কি বিভক্তি। এবার বিভক্তি জিনিসটা কি পড়েছি আমি। বিভক্তি হলো সেই জিনিস যেটা কোনো শব্দের সঙ্গে জুড়ে বা শব্দের সঙ্গে বসিয়ে তার অর্থের মানেটা প্রকাশ করে। বিভক্তির নির্দিষ্ট কোনো মিনিং থাকে না, সেটা কি একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে, নামের সঙ্গে বা নামের আইডি কার্ডের সঙ্গে যুক্ত হয়। তো আমি যদি বলি যে রাহুল কলকাতা গেল, বা রাহুল কলকাতায় গেল, কোনটা সুন্দর লাগছে, সেকেন্ডটা। কলকাতায় গেল, কোথায় গেল, কলকাতায় গেল, রাইট। তো এখানে উদ্দেশ্যটা কি হবে, এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে বিভক্তি। ওকে, বিভক্তি, যেটাকে ইংলিশে কি বলা হবে, প্রিপোজিশন। এটা পুরোটা এক্সপ্লেন করা আছে, প্রিপোজিশন ভিডিওটা দেখতে পারো, পুরোটা এক্সপ্লেন করা আছে। আচ্ছা নেক্সট, রাহুল ওয়েট, কোথায় গেল, কলকাতায় গেল। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি। তাহলে কোথায় গেল, দেখো যখন যখন যেখানে যাওয়ার কথা হবে না, তখন ধরো আমি বাজারে গেলাম, সে স্কুলে গেল, যখন কোথাও যাওয়ার কথা হবে আর উন্তস্থ লেগে থাকবে বা এ লেগে থাকবে, তখন সেখানে টু বসিয়ে দেবে, সব থেকে শর্ট ট্রিক মনে রাখার জন্য। রাহুল ওয়েন্ট টু, কোথায়, কলকাতা। আমি বাজারে গেলাম, আমি বাজারে গেলাম, আই ওয়েন্ট টু মার্কেট। সে স্কুলে গেল, হি ওয়েন্ট টু স্কুল। ক্লিয়ার, বোঝা গেল? এই অবধি ক্লিয়ার সবার? এই অবধি ক্লিয়ার সবার? আচ্ছা,
এবার এখানে একটা জিনিস আছে, দেখো এই স্ট্রাকচারটা পুরো বোঝা গেল। এর জন্য আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কি 3টে ফর্ম মুখস্থ করতে হবে। শর্টস গুলো বারবার রেফার করো, সব মাথায় চলে আসবে। মুখস্থ কিছু না এখানে, মুখস্থ কিছু না, এটা বলে বলে মুখস্থ হয়, এরকম বলে বলে মাথায় থাকে, মেমোরাইজ করা বলে এগুলোকে, মুখস্থ না। এর সঙ্গে হ্যাবিচুয়েটেড হবে। আচ্ছা, এবার এই ফিফথ ট্রিকের একটা সাবস্ট্রিক্স আছে। কি সাবস্ট্রিক্স? এটা আমি এটা আমি ট্রিক্সের এ বলতে পারি। তাহলে বি কোনটা? দেখো খুব মানে এগুলো রেয়ার জিনিস, এগুলো মাথায় রাখো, খুব ভুল হয় জিনিসটা। কেমন? দেখো, আচ্ছা দেখ, আমরা যে কোনো স্ট্রাকচার শিখছি, যে কোনো ট্রিক শিখছি, সেখানে কি হচ্ছে, দুটো জিনিস থাকছে। কি কি থাকছে? একটা সরাসরি ভার্ব থাকছে, একটা সাহায্যকারী ভার্ব থাকছে। কিন্তু দেখো এখানে তো একটা শুধু সরাসরি থাকলে চলে? চলে না। আমরা প্রেজেন্টের সময় কি শিখেছিলাম? একটা কি আমি খাই আমি যাই, আর একটা কি ছিল আমি একজন স্টুডেন্ট। ঠিক তেমনই পাস্টে যখন শিখবো যে সে গিয়েছিল, কিন্তু আমি একজন স্টুডেন্ট ছিলাম কেন নয়। এটাই হচ্ছে সাবস্ট্রিক্স। ইজি, কিছু নেই, প্রেজেন্টটা যে বুঝতে পারবে এগুলো তার কাছে ইজি। এতে শুধু কি চেঞ্জ হবে জানো? এতে শুধু ভার্বটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না, সব একই থাকবে, এভরিথিং ইজ একদম সেম। ওকে, তো যখন প্রেজেন্টে আমি শিখেছি যে আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্রী, তেমন কি অতীতে ঘটে গেছে, আমি একজন আর ছাত্রী নই এখন, বোঝা গেল। বা আমি একজন শিক্ষিকা ছিলাম, এখন নেই। এইগুলো কি, এইগুলোর ক্ষেত্রে হয় আমার পাস্ট টেন্স। অর্থাৎ আমি যদি বলি যে আহ সে একজন কি ছিলেন, ডাক্তার ছিলেন। আমি যদি শুধু লিখতাম ডাক্তার, আমি যদি শুধু লিখতাম ডাক্তার, এ অব্দি লিখে ফিনিশ করে দিতাম, তাহলে এটা কি হতো, এটা আমার প্রেজেন্ট টেন্সে চলে যেত। কারণ আমি বলছি সে একজন ডাক্তার বা সে একজন প্রফেসর, যখন বলছি তখন কি সেটা আমার প্রেজেন্টে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি তখন বলি যে সে একজন বা তিনি একজন ডাক্তার ছিলেন, অর্থাৎ তিনি এখন কি রিটায়ার করেছেন, বোঝা গেল। তো রিটায়ার যখন করেছেন আমি বুঝতে পারছি এটা কি টেন্স হয়ে যাচ্ছে, আমার কাজটা অতিবাহিত হয়েছে, কাজটা কমপ্লিট হয়েছে, পাস্ট টেন্স হয়েছে, অতীতকাল হয়েছে, কাজটা হয়ে গেছে। ওকে, তো তাহলে সে একজন বা তিনি একজন ডাক্তার ছিলেন যখন হবে, এটা কি হবে? যেমন আমি একজন স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, তিনি একজন ডাক্তার ছিলেন, হি আমি স্যার তো এখানে হয় না, এখানে কি হয় বলো? এখানে হয় ওয়াজ আর ওয়ার। তাহলে ওয়াজ আর ওয়ার এর মধ্যে একটা বসবে, এবার যদি আমি নিজেই না জানি যে ওয়াজ আর ওয়ার এর মধ্যে কোনটা বসবে, তাহলে তো এটার কোনো মানে হয় না। দ্যাট ইজ ওয়াই এইগুলো লেখা, দেখো তিনি একজন ডাক্তার ছিলেন বা সে একজন ডাক্তার ছিলেন যখন লিখবো, তাহলে হি আর সে এর পর কি বসছে? ওয়াজ। ক্লিয়ার হলো? বোঝা গেল কেন এগুলো লিখিয়েছিলাম? সে ছিল, তুমি ছিলে, তুমি একজন প্রফেসর ছিলেন, ইউ ওয়্যার, ইউ ওয়্যার আ প্রফেসর, ইউ ওয়্যার আ প্রফেসর, বোঝা গেল? ইউ ওয়্যার আ প্রফেসর। আশা করি এটা ক্লিয়ার হলো, বোঝা গেল যেটা কি এই ওয়াজ আর ওয়্যার মানে ছিল বা ছিলেন। আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট, বোঝা গেল। এখানে কি, এটা কি, এগুলো আমার কি, সব অকাজ, এগুলো আমার কি, অকাজ। আর এই সরাসরি মানে হচ্ছে কাজ। কাজ তো দেখছি আমরা, কোনো কাজ ঘটেছিল, রাইড রোড রিটেন, আগেটা রকম যেগুলো যাওয়া গিয়েছিল, এগুলো সব কি একটা কাজ। বাট আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, সব কথা কি অকাজ। অকাজ পাস্ট টেন্সে কি বসে? ওয়াজ আর ওয়্যার। প্রেজেন্টে কি? অ্যাম ইজ আর। ক্লিয়ার হচ্ছে? কম্পারিজন করবে সবসময়, যখন দুটো জিনিস বা দুটো টপিক ক্লিয়ার করবে, দুটোর মধ্যে কম্পারিজন করবে, দেখবে আরো ভালোভাবে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। তো এই অবধি এইটা অ্যাটলিস্ট বোঝা গেল, এদের আর কোনো প্রবলেম নেই। এবার একটা জিনিস দেখো, পাস্টে আর প্রেজেন্টে চুলচেরা পার্থক্য। পার্থক্যটা কোথায় আছে? পার্থক্যটা আছে শুধু ভার্বে, ক্রিয়াপদে। তো আমরা যখন এটা বুঝলাম, তো এটা বুঝতে পারছি যে দুটোর মধ্যে তেমন কোনো ফারাক নেই, দুটোই সেম। ফিফথ ট্রিক্সে, সিক্স আর সেভেন ট্রিক্স আমরা কিসের উপর শিখবো? পাস্ট টেন্সের উপরেই শিখবো। আজকে এটা মাথায় রাখো, পাস্ট আজকে পড়ালাম, জিনিসটা জাস্ট মাথায় রাখো। বিকজ দেখো একেবারে উপর উপর করে তো লাভ নেই, একদিনে শেষ করেও লাভ নেই, কারণ এগুলো আমাদের মাথায় বসানোর বিষয় আছে। এগুলো এক একটা ট্রিক্স, এগুলো জানবে একটা আমাদের কি বলতো, খুব ইম্পর্টেন্ট এক একটা ট্রিক্স থাকবে, খুব ইম্পর্টেন্ট এক একটা কৌশল থাকবে। এগুলোর বেসিস ছাড়া আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারবো না। যদি এরকম আর আচ্ছা, এরকম আরো একটা বাক্য আমরা এখানে পড়ি, করার পর সেশনটা এন্ড করবো। পাঁচটার আরো কয়েকটা আছে, সেগুলো কমপ্লিট করবো নেক্সট ডে। স্ট্রাকচারটা সবাই টুকেন না?
প্রেজেন্টের মতো এটারও একটা হোল সেকশন হবে, পুরোটা একসঙ্গে ধরে সেকশনটা কমপ্লিট করব। এখন শুধু মাথায় রাখো। থার্ড, আচ্ছা বিটা বলছিলাম না, ধরো বিটাতে আমি কি লিখতে পারি? বিটা লিখতে পারি যে আহ কেউ কিছু ছিল, কেউ কিছু কি ছিল, তুমি খুব রাগী ছিলে, তুমি খুব রাগী ছিলে। এখানে কোনো কাজ আছে? দেখো যেমন লিখি, তুমি কি ছিলে? তুমি খুব রাগী ছিলে, মানে তুমি এখন আর রাগী নেই, এখন শান্তশিষ্ট হয়ে গেছো। তো যখন আমি বলবো যে তুমি খুব রাগী ছিলে, তখন এখানে কি কোনো কাজ আছে? কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তো তাহলে আমি এখানে কি লিখতে পারি? তো আমি এখানে আমার স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াস আর ওয়্যার প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াস আর ওয়্যার প্লাস অবজেক্ট। গ্রেট, বোঝা গেল? তো তাহলে আমার এখানে সাবজেক্ট তুমি, তুমি। এবার দেখো ছিলে ইংলিশ কি আমরা জানি? ছিলে ইংলিশ আমার এটা ওয়াস ওয়্যার ওয়াস, তুমি আমি তুমি সে, আর কিছু নেই, আর কিছু নেই, কারণ কেউ নেই। তো তুমি ইংলিশ কি আমাদের? তুমি ইংলিশ ইউ, তুমি ইংলিশ ইউ। তুমি ছিলে, আমি ছিলাম, সে ছিল, আই ওয়াজ, ইউ ওয়্যার, হি ওয়াজ। তো তুমি ছিলে, ইউ ওয়্যার। তুমি ছিলে খুব রাগী, খুব রাগী। রাগ ইংলিশ কি? অ্যাংরি। খুব রাগী, ভেরি অ্যাংরি। যাদের এইগুলোতেও প্রবলেম আছে, মানে এইগুলোর ইংলিশও যারা জানো না, তারা এখান থেকে নোট ডাউন করতে পারো। এগুলো নিয়ে না, এটা মুখস্থ করা যেহেতু কোনো বিষয় নয়, এইগুলো নিয়ে জাস্ট এর উপর সেন্টেন্স ট্রাই করো। তুমি খুব রাগী ছিলে, ইউ ওয়ার ভেরি অ্যাংরি। আমি খুব রাগী ছিলাম, আই ওয়াজ ভেরি অ্যাংরি। তুমি খুব রাগী, ইউ আর অ্যাংরি। কেন হচ্ছে? প্রেজেন্টের জন্য। তোদের মধ্যে কম্পারিজন করো, বারবার কম্পারিজন করো, তাহলে শিখতে পারবে না। তো তুমি খুব রাগী ছিলে বোঝা গেল, এইটা ক্লিয়ার হলো। কোথায় ছিলে ছিল বোঝা যাচ্ছে, স্ট্রাকচার ওয়াইজ পুরোটা ক্লিয়ার হচ্ছে। চল আরেকটা বাক্য করে সেশনটা এন্ড করি। যেমন ধরো আরেকটা বাক্য নিই, অতীতে কোনো কাজ কি ঘটেছিল। আহ ধরো মা রান্না করলো। আচ্ছা আরেকটা জিনিস একটু বুঝিয়ে দিই। মা সকালে রান্না করলো। দেখো সব সময় যে সময় উল্লেখ থাকলেই আমার থার্ড নম্বর ট্রিক হবে সেটা না। কি সময়ের উল্লেখ রয়েছে, আমি সকাল থেকে কাজটা করছি, এরকম ছিল আমাদের কি প্রেজেন্টে ছিল? এখানে একটা সকাল আছে দেখে কি আমি থার্ডে বসিয়ে দেবো? না। দেখো বাক্যটাতে কোনো নিয়ম থাকে না। একটা মানুষ যখন কথা বলে তখন সে কোনো নিয়মে নিয়মে থাকে না, নিয়মের মধ্যে তারা সীমাবদ্ধ থেকে কথা বলে না। ঠিক তেমনই রান্না করলো মানে আমি কি বুঝতে পারছি? রান্না কমপ্লিট, সকালে কমপ্লিট হয়ে গেছে, সকালে ডান হয়ে গেছে। আমি যদি এটা বলতাম যে মা সকাল থেকে রান্না করছে, তখন হচ্ছে থার্ড নম্বর ট্রিক্স। আর আমি যখন বলছি যে মা সকালে রান্না করলো, মা সকালে রান্না করলো, তার সকালেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এটা কি তার জন্য কি অতীত হয়ে গেছে, তার জন্য অতিবাহিত হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে। যখনই কাজটা কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছি তোমার কত নম্বর ট্রিক্স? 5 নম্বর ট্রিক্স। 5 নম্বর ট্রিক্সটা কিসের মধ্যে আসছে? অতীতে। বোঝা গেল কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার কি কি প্রয়োজন? সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। দেখো এখানে কোনো কাজ কি আছে? এক্সাক্ট সরাসরি কোনো কাজ? হ্যাঁ আছে, রান্না করা একটা কাজ, ভার্ব আছে। তো যখনই ভার্ব আছে তখন আবার এইটা আসবে, এটা আসবে না কিন্তু। যখন দেখবে লেখা আছে আমার মা একজন শিক্ষিকা, এখানে কোনো কাজ নেই। আমার মা হয় একজন শিক্ষিকা বা আমার মা ছিলেন একজন শিক্ষিকা, তখন হবে আমার এই স্ট্রাকচারটা। বাট যখন আমি বলছি যে আমার মা রান্না করেন বা মা রান্না করলেন, তখন কি রান্না করাটা কাজ হচ্ছে, আর কাজটা কিসে আসছে? আমার অতীতে আসছে, সময়টা অতীতে আসছে। ঠিক তাহলে সিমিলারলি তাহলে আমার কোনটা হবে? এই ট্রিক্সটা হবে। বোঝা গেল? দুটো দুটো ক্লিয়ার হচ্ছে। তো তাহলে আমার কি কি, ফার্স্ট আমার কি সাবজেক্ট লাগবে? আচ্ছা মা কোথায় গেল? রান্না কেন দিয়েছি? হম মা সকালে রান্না করে,
তাহলে আমার এখানে সাবজেক্ট কোনটা? কে রান্না করলে? কার সম্পর্কে বলা হচ্ছে? সাবজেক্ট আমার মা। গ্রেট। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, লাস্টেটা কি আমার অবজেক্ট থাকবে। ওকে, তো ফার্স্ট আমার সাবজেক্ট মাদার ইংলিশ, মা ইংলিশ কি মাদার। কি লাগবে আমার? ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে। ভার্বের সেকেন্ড ফর্ম তোমার ভার্ব কি? ভার্ব রান্না করা। রান্না করা ইংলিশ কি? কুক। কুকের দুটো ফর্ম কি? আর দুটো ফর্ম। কুকের 1 নম্বর ফর্ম কুক, 2 নম্বর হচ্ছে কুক, আর 3 নম্বরও কি? কুকড। ওকে, 3 নম্বর কুক। তো আমার কি দরকার লাগবে? আমার 3 নম্বরও লাগবে না, 1 নম্বরও লাগবে না, লাগবে আমার কি? 2 নম্বর। তো মাদার কুকড। কুকড অবজেক্ট। অবজেক্ট কোনটা আমার? সকালে। আচ্ছা, এবার সকালেটাও দেখো। সকাল আর সকালে একই জিনিস হয় না। এর মধ্যে একটা কি জুড়ে আছে? বিভক্তি জুড়ে আছে। বিভক্তি জিনিসটা কি? কোন শব্দের সঙ্গে জুড়ে সেটার একটা অর্থ প্রকাশ করে। তো সকালে লেখা আছে, রাইট? সকালে লেখা রয়েছে, তো সকালে যখন লেখা আছে আমি বুঝতে পারছি কি সকাল এ, এই বিভক্তি। তো মর্নিং, সকাল ইংলিশ মর্নিং। তাহলে এটার ইংলিশ কি হবে? আমি বলেছি যখন কোনো টাইম বলবে, সকাল বিকাল, তখন কি বলবে? ইন, ইন দা মর্নিং। মা বিকালে রান্না করলে, মাদার কুকড ইন দা ইভিনিং। গ্রেট, বোঝা গেল এ অবধি? পুরোটা ক্লিয়ার হচ্ছে কেন হচ্ছে, বাক্যগুলো কি বেসিসে হচ্ছে। হুম, আমি কাল তোমাদের পড়ালাম। আচ্ছা, পড়ানো ইংলিশ কি? পড়ানো ইংলিশে টিচ। টিচের দুটো ফর্ম কি? টিচ, টট, টট। সব কটাই ইডি যুক্ত করে হয় না কিন্তু। টিচ, টট, টট। আমি তোমাদের পড়ালাম, আই টট ইউ। হুম, তোমরা কাল ক্লাসে এলে, তোমরা কাল ক্লাসে এলে। আচ্ছা, এখানে ক্লাসে আসা মানে কি? ক্লাসটা তোমরা কাল ক্লাসটা করলে, আসাটা বাদ দাও। ক্লাস করা মানে কি? ক্লাস করা মানে এখানে কি? অ্যাটেন্ড করা বোঝাচ্ছে, রাইট? এগুলো আমরা শিখবো। কোনটাকে একটা বাংলা মিনিং কি কত রকম ভাবে ভাঙতে পারি সেটাও শিখবো, বাট তার আগে বেসটা শেখো। বাক্য তৈরি করতে শেখো, ঘর তৈরি করতে শেখো, তারপর ঘরে ডিজাইন। তো যখন আমরা কি করব না, এরকম ভাবে বাক্য তৈরি করতে শিখবো না, তখন আমাদের কি হবে না, তোমরা কাল ক্লাসে এলে, তোমরা ক্লাসটি অ্যাটেন্ড করলে, ইউ অ্যাটেন্ডেড দ্য ক্লাস। সেকেন্ড ফর্ম। তেমনই যখনই কোনো পাস্টে কোনো ঘটনা সিম্পলি ঘটেছে, তখন সেটা কি হবে? ফিফথ ট্রিক্স এর আন্ডারে আসবে। নেক্সট আমরা আরো দুটো ট্রিক্স শিখবো পাস্টেরই আন্ডারে। শেখার পরে তাহলে পাঁচটাও কমপ্লিট হচ্ছে, যে আর একটাই ট্রিক্স বাকি থাকবে, 8 নাম্বার ট্রিক্স। বোঝা গেল? তো সেটা পরে। আজকের মতো তাহলে ক্লাসটা এই অবধি রাখছি। থ্যাংক ইউ।